আমি বাঁকুড়ার জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সুজাতা মণ্ডলকে খুব পরিষ্কার করে বলতে চাই যে আপনি সবসময় ব্যক্তিগতভাবে উল্টো পাল্টা কথা বলছেন। একটা হচ্ছে আইনি নোটিশ আমার যাচ্ছে, দ্বিতীয়ত হচ্ছে আমার একটা ফাইল আছে, যে ফাইলে আজকে 6 বছর ধরে উনি শ্যামবাজার এবি স্কুলের একদিনের জন্য উনি প্রেজেন্ট করেননি। উনি কলকাতা যে ডিআই স্কুল আছে কার্তিক মান্নানের সঙ্গে সম্পর্ক রেখে ওখানে না গিয়ে সেখানে তিনি প্রতি মাসের বেতন তুলছেন 6 বছর ধরে। জেলা পরিষদ থেকে আমার কাছে, আমি প্রমাণ ছাড়া কথা বলি না, 70% কাটমানি নিচ্ছেন। মৎস্য দপ্তরের জেলা পরিষদের 70% কাটমানি নিচ্ছেন। আমি বলতে চাই নিজের গ্রামেও চাকরির জন্য টাকা নিয়েছেন। চতুর্থত আমি বলতে চাই যে আজকে 1 বছরে 3 বার বিদেশ যাত্রা হয় কি করে? আমার কাছে সব ফাইল আছে। প্রথমেই একটা কথা বলি, একজন পাগল ছাগল অপাঙ্ক্তেয় ব্যক্তির কথার প্রশ্নের উত্তর দেওয়া মানে সময় নষ্ট মনে হয়। কিন্তু তবু যেহেতু আপনারা সংবাদ মাধ্যমের বন্ধু, আপনাদের সাথে আমার একটা খুব হৃদ্যতার সম্পর্ক, তাই আমি পেশাগত খাতিরে উত্তর দিচ্ছি। সকালে যে পাগলটি প্রলাপ বকেছে, যার উত্তর আপনারা আমাকে দেওয়া করাচ্ছেন, তিনি কিছু কথা বলেছেন, মিথ্যা অভিযোগে অভিযুক্ত করেছেন। সেটা হলো আমার কর্মক্ষেত্র নিয়ে। ওনার জানা দরকার সেই স্কুলটির সাথে আমি দীর্ঘদিন ধরেই যুক্ত নেই অ্যাজ এ শিক্ষিকা। আর দেখুন, উনি তো অ্যাকচুয়ালি পড়াশোনায় 3rd ডিভিশন এইচএসে, তাহলে ওনার পড়াশোনাটা যেটা পুঁথিগত বিদ্যাটাও নেই, কিন্তু তার সাথে উনি দীর্ঘদিন এমপি থাকার অহংকার করেন, মানে আইনের পরিমণ্ডলে আছেন, অথচ মিনিমাম আইনটুকুও জানেন না, বাইলগুলো জানেন না। এটা ভেবে আমার আরো বেশি দুঃখ লাগছে এবং হাসিও পাচ্ছে। ওনার জানা দরকার যে জনপ্রতিনিধিদের কিছু কিছু ছুটি থাকে, সেটা মানুষের কথা বলার জন্য, কোনো মিটিং মিছিলের জন্য, কোনো সরকারি কর্মের জন্য কিছু ছুটি থাকে, নিয়ম কানুন থাকে, সেখানে বেতনের একরকম নিয়ম সিস্টেম থাকে, ভাতার একরকম সিস্টেম থাকে, সেগুলো উনি জানেন না। তো সেগুলো জানার জন্য ওনাকে একটু পড়াশোনা দরকার ছিল। কিন্তু সারাদিন যদি সকাল থেকে সন্ধ্যে মাঝরাত পর্যন্ত লাল পানিও পেটে পড়ে, কখনই বা পড়াশোনা করবেন, সেটাও একটা ব্যাপার। দ্বিতীয়ত সেটা হচ্ছে যে আমি কোনোদিন অনৈতিক কোনো সুযোগ সুবিধা নিই না, পছন্দও করি না, সেরকম শিক্ষা পরিমণ্ডলে বড়ও হইনি। আমি যে দপ্তরটির কর্মাধ্যক্ষ, সেই মৎস্য এবং প্রাণী সম্পদ দপ্তরের কোনো আধিকারিক, কোনো করণিক বা কোনো চাষিবৃন্দ, সে মৎস্য চাষী হোক বা প্রাণী সম্পদের কোনো ডিপার্টমেন্টে চাষী হোক, কেউ যদি আজ পর্যন্ত একটা কথা বলতে পারবে না যে 70% কেন 7 পয়সাও কেউ আমাকে কোনোদিনও দিতে হয়েছে আমাকে কোনো কাজের জন্য। যদিও আমি এই কৈফিয়ত আমি ওই 3rd যে বিষ্ণুপুরের যে মানসিক হতাশা রোগী যিনি আছেন তাকে উত্তর দিচ্ছি না, কিন্তু আমি মানুষের কাছে দায়বদ্ধ, আমি তাই কথাগুলো বলছি। আর আমার সততা নিয়ে আমি এমন একজন বালিচোর, কয়লা চোর, চাকরি চোর, রেপ কেসের আসামি, 2 নম্বরই ঘরে অস্ত্র রাখার কেসের দায়ে অভিযুক্ত, সেরকম